রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর ছিনতাইকারীদের হাতে হাফেজ কামরুল হাসান নিহতের ঘটনায় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। শনিবার দুপুরে ডিএমপি সেন্টারে এই তথ্য জানান ওয়ারি জোনের ভারপ্রাপ্ত উপপুলিশ কমিশনার মফিজুল ইসলাম। তিনি বলেন, গেল 18 ডিসেম্বর হাফেজ কামরুল হাসান তার বন্ধুদের সাথে সাজেক যাওয়ার জন্য রায়েরবাগ বাস স্ট্যান্ড থেকে সায়দাবাদ বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যাবার পথে ছিনতাইকারীদের হামলার শিকার হন। এতে বাধা দিলে ছিনতাইকারীরা তাকে এলোপাথারি আঘাত করে। উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। এই সময় তার সাথে থাকা স্মার্টফোন ও নগদ অর্থ ছিনিয়ে ছিনতাইকারীরা নিয়ে নেয় বলে জানায় পুলিশ। এই ঘটনায় কামরুলের বাবা ইমাম হোসেন যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে শাকিল ও আশরাফুল নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। আমরা যে দুজনকে গ্রেপ্তার করেছি, শাকিল এবং আশরাফ, তারা আমাদের কাছে বলেছে যে তাদের সাথী রোহান তাকে ছুরিকা তার সাথে যে মোবাইল ছিল সেই মোবাইল ছিনিয়ে নেওয়ার সময় তাকে ছুরিকাঘাত করে 3 বার সে চেস্টের উপরে স্টেপ করেছে এবং রোহানকে তারা মেরে ফেলেছে।